আমার প্রিয়দর্শিনী ভিটামিন ডি নেবে বলে বাইরে এসে ঠাম্মির কোলে বসে আছে, কিন্তু সূর্যি মামা তার তো আর দেখা নেই। বছরের শেষ দিন কিনা, তারও বোধহয় মনটা একটু খারাপ করছে। আর এদিকে আমার জামা কাপড় দেখেছো, পুরো ভঙ্গিল পর্বতের মতন দাঁড়িয়ে আছে, শুকোবে হয়তো না। চলো পায়ে পায়ে যাওয়া যাক। না না, সূর্যি মামা নিখোঁজ হয়ে গেছে তার ডায়েরি করতে যাচ্ছি না। কি করতে যাচ্ছি জানো? সকাল থেকে বলিউড টলিউড আবার ভোজপুরি গানও শুনতে পাচ্ছি, কোথা থেকে আসছে তাই দেখে এলাম, মানে পিকনিক হচ্ছে। যাই হোক, সবাই দেখুক। কথা আজকে আর বলা যাবে না, পুরো ভিডিওটাই তোমরা ভয়েস ওভারে দেখবে, কারণ ওই যে বলিউড বাজছে। তো যাই হোক, এসে বাত্তান ঘষে মেজে নিলাম। বাত্তান আমার খুব বেশি হয়নি। দেখো, বলে না, তুমি যেটা চাইবে সেটা হবে না, ওপর থেকে যেটা চাইবে মানে ওপরওয়ালা যেটা ঠিক করে রাখবে সেটাই হবে। আমি দেখো মিশো থেকে গ্লাভস অর্ডার করলাম, যে ট্যাঙ্কের জল খুব ঠান্ডা, ঠান্ডা লেগে যাচ্ছে। আমার এই বুড়ো বয়সে ঠান্ডা লাগলে অবশ্য কিছু হবে না, কিন্তু যে ছোটো মেয়েটা, ওর তো সবে এখনও 3 মাস না, আমার ঠান্ডা লাগলেই ওর ঠান্ডা লাগবে। সেই গ্লাভসগুলো অর্ডার করলাম, যে বাসন কোসন মাজা কাচাকুচি করা অসুবিধা হবে না। মাই বেশিরভাগ কাছে, আমার ঠান্ডা লেগে যাবে বলে, তারপরে সিজার হয়েছে বলে। তো দেখো, সেই গ্লাভস আমার রিটার্ন করতে হলো, একদম ছেঁড়া এসেছিলো। যাই হোক, ওদিকে বাসন মেজে ঘর মুছে নিলাম, মা এদিকে চুনো মাছ বাচ্ছে। আর আমার দেবাগ্নু দেখেছো, প্যান্টটা গুটিয়ে রেখেছে। না না, ওটা স্টাইল করে না, ভিজিয়ে ফেলেছে, তাই মা বকবে তাই গুটিয়ে রেখেছে। আর দেখো, আমি বলেছি বলে হাসছে, জানি হাসিটা দিলেই মা একদম গলে যাবে। তো যাই হোক, এই যে এখন প্রিয়দর্শিনীর তেল মাখানোর টাইম, আর মেয়ে দেখেছো দূরে ক্যামেরা দেখছে তাও তাকিয়ে রয়েছে। এ নির্ঘাত বড় হয়ে ব্লগারই হবে, ক্যামেরা দেখলে একদম হয়েছে, তার দিকে তাকিয়ে থাকবে, আর মুখে হাত দেয়া যাবে না। আর আমিও মেয়েটার সাথে একটু খেলা করছে, যে গান বাজছে, নিজে একটু মাথা টাথা দুলিয়ে নিচ্ছে, আর ও দেখে না খুশি হচ্ছে, যে মা এটা কি করছে, এইভাবে মা অদ্ভুতভাবে মাথা দোলাচ্ছে কেন। আমার জানো তো কোনোবারই পিকনিক করা হয় না এই 31 ডিসেম্বর। হ্যাঁ, ছোটোবেলায় করতাম ডিম ভাত পিকনিক, বাড়ি থেকে ডিম আর চাল, তেল দিতাম আর দিতাম 5 টাকা দিয়ে, ডিম ভাত হয়ে যেত। সেই কথাগুলো মনে পড়ছে। আর কি মনে পড়ছে জানো, যখন আমি 11-এ পড়ি, তো 11 থেকে পুরো MA পর্যন্ত আমার যে বান্ধবীরা ছিল তাদের সঙ্গে কী করতাম বলতো, এই 31 ডিসেম্বর সিনেমা দেখতাম, আবার 1 জানুয়ারিও সিনেমা দেখতাম গো, এটাই ছিল আমার সেলিব্রেশন। আর যাই হোক, সেসব এখন অতীত, এখন আর হবে না। বর আমার বেসরকারি কর্মচারী, সে ছুটি ছাটা পায় না। আর দুটো ট্যাব নিয়ে কোন দেশে যাব ঘুরতে বলো, আর কী বা সিনেমা দেখবো। দেবাগ্নি প্রথমে ছোট ছিল বলে দেখা হয়নি, এখন তো প্রিয়দর্শিনী ছোট হয়ে গেল। সিনেমা হলে যায় না, না হলেও 10টা বছর হয়ে গেছে। আমার বিয়ের আগে সেই দেখেছিলাম রয়, ওটাই আমার লাস্ট সিনেমা। ব্যাস, আর কিছু আর দেখা টাকা হয় না। কত কিছু দেখতে ইচ্ছা করে, আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি জানো তো, মনে হয় সিনেমা দেখতে যাই। তো যাই হোক, ওকে ঘুমটুম পাড়িয়ে আমি চলে এসেছি এই ভাইটাল কাজটা করতে। কারণ শুধুমাত্র ইংরাজি মাস নিয়ে মাতামাতি করলে হবে? আমরা না বাঙালি, সামনে তো পৌষ মাসের শেষের দিন চলে আসছে, মানে পিঠে খাওয়ার দিন, পৌষ সংক্রান্তি, তার ব্যবস্থা তো করতে হবে। না না, কাদা দিয়ে মোটেও পিঠে খাবো না, পিঠে খাওয়ার জন্য উনুন বানাবো। তাই কাদাটা ভালো করে চটকে রাখলাম। তোমরা তো দেখেছো এর আগের ব্লগে, মা একটা উনুন বানিয়েছিল। মা না উনুন বানাতে পারে না, একদম ছোট হয়েছে, ওতে আর কাঠকুটো দিলে জ্বলবে না। তাই অগত্যা আমি হাত দিলাম, দিয়ে উনুন বানাবো। না, সেরকম পারদর্শী আমি নই যে একেবারে এক্সপার্ট উনুন বানানো, সেটা না, কাজ চালানোর মতন পারি। আর ইন্টারনেট আছে তো, দেখে নেব। মাঝে কিন্তু বেশটা সময় চলে গেছে, নিজে স্নান করে এসেছি, খেয়ে দিয়ে নিয়েছি, আর প্রিয়দর্শিনী আজকে একেবারে গুড গার্ল হয়ে গেছে। মোটামুটি ধরো 2.5 ঘন্টা ঘুমিয়েছে। তো চলো, আমাদেরও খাওয়া দাওয়া হয়েছে এই টাইমটা, আর ও আর ঘরে আর থাকবে না, একেবারে মেনটেন করে উঠে পড়ে সকালে আর দুপুরেও। আর দেখো মা কি করছে, ছাগল বাবুদের দিচ্ছে মুড়ি, কারণ আমাদের ছাগল কোনো দিনই মাঠে যায় না, এই কিনেই খাওয়াতে হয়, বেচারাদের হচ্ছে নেই বিচুলি, শুধু মুড়ি খেয়েই পেট ভরছে। আর প্রতিদিন নাই নাই করে 50-60 টাকার মুড়ি কিনতে হচ্ছে। তাহলে বলো তো, লাভের গুড় এরকম পিঁপড়েই খায়। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিই। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।